আল্লাহ তো মেডিসিনের কথা বলে নাই। হ্যাঁ বাবাজি, ওষুধও লাগতো না, কিছুই লাগতো না, এমনি এমনি হয়ে যেত। আপনার একটা বস্তু বোঝাই বাবা, অনেক ওই গাছে কেমনে ফল আসলো, কেমনে ফল আসলো, এটা তো চিন্তার ব্যাপার, এটা তো ওষুধ পড়ে নাই। আল্লাহ এই জন্য কোরআনুল হাদিসের মধ্যে লিখে লিখে বলে, এক জায়গায় দুই জায়গার মধ্যে না, আল্লাহ 6 নম্বর পারার মধ্যে বলেন, 10 নম্বর পারার মধ্যে বলেন, 13 নম্বর পারার মধ্যে মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিয়ে শুনে ওষুধ আনতে খাওয়ার জন্য, ট্যাবলেট আনতে ওষুধ আনতে খাওয়ার জন্য, ট্যাবলেট খাইছি, খাওয়ার পর এই বান্দা আমি ট্যাবলেট খাইলাইছি, আপনি যদি ইজাজত দেন আমি ট্যাবলেট তার জন্য গিয়া তার জন্য পেটের মধ্যে গিয়া শিফা হয়ে যাব। আর আপনি যদি ইজাজত না দেন আমি তার জন্য ভিতরে গিয়া বেকার হয়ে যাব। ওষুধে সেম প্রশ্ন করে, আল্লাহ আপনি যদি বলেন তার জন্য আমি শিফা হয়ে যাব, আর আপনি যদি বলেন আমি বেকার হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যদি তার অর্ডার দেয় শিফা হয়ে যায়, আর যদি অর্ডার না দেয় তাহলে বেকার হয়ে যায়। এতে বোঝা গেল বাবা ওষুধের কোনো ক্ষমতা নাই, বিমার ভালো করে একমাত্র আল্লাহ। জবান খুলে বলেন কথা ঠিক কিনা? ভালো করে মাত্র এক আল্লাহ। যদি ওষুধই ভালো হয়তো ওয়াসিলা হিসাবে সুন্নাহ হিসাবে খাওয়া লাগে বাবা, কিন্তু ভরসা আল্লাহর কাছে থাকা লাগবে। আরেকটা কথা আপনার মাইন্ডে ফেলায় যাই বাবাজি, ওষুধ দিয়ে যদি মানুষ ভালো হতো, ট্যাবলেট দিয়ে ভালো হতো, ধরেন একটা নার্সিং হসপিটালের মধ্যে 30-40 বছর পর্যন্ত একটা ডক্টরে ডক্টরি করে কি করে না? এত বছর ডক্টরি করার পর ওই ডক্টর যদি ওষুধ দিয়া বাঁচতে পারতো, ওই ডক্টর যদি মেডিসিন দিয়া বাঁচতে পারতো, সবাই বলেন না ভাই, তাহলে ওই হসপিটালের নার্সিং এর ডক্টর